আসসালামু আলাইকুম, আমি চাঁদনি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আর আজকে সারাদিনে কোনো ভিডিও করিনি, এখন বিকাল টাইমে একটু ভিডিও করতে এসেছি। চিন্তা করছি সারাদিনে ভিডিও করবো না, একঘেয়েমি ভিডিও হয়, খালি শুধু রান্না বান্না এটা সেটা সব কিছুই দেখাই। তা আজকে যা কাজকর্ম করছি ওগুলো দেখাইনি। এখন যাবো একটু ঘুরতে, তাই বোনের সাথে যেন একটু মেলায় যাব। তাই চলো, মেলায় যেহেতু যেতে আছি তার জন্য বের হয়েছি। আর তোমাদের সাথে মেলার ভিডিওটা শেয়ার করবো। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনুরোধ রইল। আর আজকে আমি কী করি বোনের সাথে তোমাদেরকে দেখাবো। অনেকগুলো ছবি তুলবো, পেজের জন্য ভিডিও করব, অনেক কাজকর্ম করবো, সবগুলো তোমরা দেখতে পাবে। দুজনে চললাম, বললাম না দুবনে ঘুরতে যাচ্ছি। আমি এর আগে একটা মেলা হলো, ওই মেলাটা 1 মাস ছিল, কি মেলা জানি না, বাট 1 মাস ছিল, আমি একদিনও যাইনি। আর এই মেলাটা শুরু হয়েছে, তারপরে আমি চলে গেছি। মেলার ভাগ্যটা কত ভালো, আমার না ব্যক্তি নিতে পারছে, ঠিক আছে, আমার না মেজোর ভাগ্যটা ভালো। কারণ হচ্ছে মেজো যাচ্ছে দেখে আমি যাচ্ছি, আর নাহলে আমি যেতাম না। একা একা আমি কিছুতেই মেলায় বেরোতাম না, কারণ আমি যে ইদানিং হিসেবেই আমি মেলায় যেতাম না, ঠিক আছে। আর আজকে বোনকে নিয়ে মেলায় যাচ্ছি, যে দুই বোনে একটু মেলাগুলো ঘুরে আসি আর তোমাদেরকেও একটু দেখাই নিয়ে আসি। আর আমার যাওয়া হবে না, মেলাটা শেষ হবে তবু আমার মেলায় যাওয়া হবে না। মেলা শেষ হয়ে যাবে, আমার যাওয়া হবে না। 15 দিনের মেলা দিয়েছে, আজকে মনে হয় 2 দিন হয়ে গেছে। তাই আজকে দুই বোনে মিলে চলে যাচ্ছি, একটু মেলায় ঘুরে টুরে আসি, তারপর তোমাদেরকেও দেখাই নিয়ে আসি। ও একটু খাওয়া দাওয়া তো মেলায় গেলে আছি, এটা তো স্বাভাবিকই যে খাওয়া দাওয়া তো চলবে। আর না খেলে কি মেলায় যাব, খাবো না, এটা তো হবে না। হ্যাঁ, এগুলো তো হয় না, বলো, এগুলো চলবে। দুষ্টমি ফাজলামি এগুলো তো আছে, দেখি। আর আমার মেলার একটা জিনিস সবচেয়ে প্রিয় খাবার, সেটা হলো খুরমা। আমি খুবই পছন্দ করি খুরমা, বলে বোঝাতে পারবো না। গরম গরম খুরমা হলে আর আমার কোনো কথা হবে না, গরম গরম খুরমা হলে কোনো কথাই হবে না যে গরম গরম খুরমা খাবো। তাই চলো যাই ভিডিও করে নিয়ে আসি আর খুরমা টুরমা কিনে নিয়ে আসি। এখন মেলার দিকে যাচ্ছি, লেক পার্ক থেকে, যে লেক পার্ক থেকে মেলার দিকে যাচ্ছি। একটা চাচা দেখতে পাচ্ছ পিছনে, চাচাটা আমি একটা ছবিও তুলতে পারি না, আমার ছবির মাঝখানে চলে আসে, এমন সমস্যা করতেছিল, ভিডিও ছবি কিছুই করতে পারতেছি না, খুবই কষ্ট করে চলে আসলাম ওখান থেকে। তার জন্য আমরা কিছু করতে পারিনি, ওই দেখো আসতে চলে আসলাম মেলার কাছাকাছি। বোন যাচ্ছে, যে বোন হাঁটতে আছে, আর আমিও তো যাচ্ছি। ওই হচ্ছে মেলার জায়গা, তার জন্য খালি মাঠটা থেকে যাচ্ছি। মাঠটা খালি দেখে এখান থেকে মেলায় যাচ্ছি, যে এই জায়গা দিয়ে যাচ্ছি, যে এই মাঠটা যেহেতু খালি, এখান থেকে আস্তে আস্তে হাইটে হাইটে যাওয়া যাবে। আর জায়গাটা খুব সুন্দর, ছবি তোলার জন্য স্পেসটা ভালো লাগতে আছে, জায়গাটা মানে এত সুন্দর বলে বুঝতে পারবো না। এমএজো এখানে চলে আসলাম, এখানে এসে দেখি যে জুলাইয়ের বিপ্লবদের ছবি টবি আবিজাবি কি আবিজাবি, ওগুলো আমার একদমই ভালো লাগে নাই। আর ওখান থেকে তারপরে আর চিন্তা করছি আজকে এ জায়গায় মেলা হচ্ছে না, মেলা হচ্ছে অন্য জায়গায়, তাই মেলায় আর যাব না আজকে, আগামীকালকে যাব। এখন চলে যাচ্ছি নিউ মার্কেট, আমার বাজার করতে হবে। এগুলো করতে করতে একেবারে সন্ধ্যা লেগে যাচ্ছে। আমরা বাজার করতে চলে গেলাম নিউ মার্কেট দুবনে। তাই যে মাছ বাজার চলে আসলাম, যে মাছ বাজার থেকে তারপরে একটু সবজি কিনবো, মুরগি কিনবো, কিনে টিনে আমরা বাসায় যাব দুবনে। আর আজকে আর মেলার ভিডিওটা তোমাদেরকে করে দেখাতে পারলাম না, আগামীকালকে অবশ্যই মেলায় আর যাব আর তোমাদেরকে ভিডিও করে দেখাবো। তারপরে চলে আসলাম মুরগি কিনতে, যেহেতু আমার মুরগি নিতে হবে, তার জন্য যে মুরগিটা কিনে নিয়ে যাই। বাজারটা করা দরকার ছিল, তাই সকালের বাজারে আসলে অনেক কিছু পাওয়া যায়, রাতের বাজারে কিছুই পাওয়া যায় না, তবুও আসলাম, কিছু একটা নিতে হবে। কারণ অল্প কিছু দেখো, সব কিছুর দামও বেশি সব বিকেলের বাজারে, আর সকালের বাজারটায় সব কিছুর দামটা কম থাকে, নিজেদের প্রাইজের ভিতরে থাকে, একটু কেনাকাটা করা যায় ভালোই। কারণ এর ভিতরে একদিন আমি বাজার করতে এসে সকাল টাইমে অনেক ভালো বাজার করেছিলাম কম টাকায়, কিন্তু আমার কাছে খুব ওই দিন ভালো লাগছে। আর এখন নেব গাজর, কারণ হচ্ছে একটু সালাদ খাওয়ার জন্য গাজর নিয়ে যাব। কিন্তু গাজর নিলাম, টমেটো নিতে ভুলে গেছি, যে টমেটো নেই কী করব বলো, সেটা আবার বাসায় এসে মনে পড়েছে। দাঁড়িয়ে এই গাজরের দোকানে অনেক টমেটো ছিল, কিন্তু আমার একদমই মনে ছিল না। তাই যাই হোক, বাপির মা তো আছি আমাকে টমেটো দেওয়ার জন্য। আর এখন চলে আসলাম, মশলা নিতে হবে। গরম মশলা নাই বাসাতে, যে গরম মশলা নাই, এরকমের মশলা কখনোই আমার শেষ হয় না, বাট শেষ হওয়ার সাথে সাথে আমি মশলা কিনে নিই। এইবারই ফার্স্ট টাইম আমার মশলা শেষ হয়ে গেছে। আর আজকে এই বাজার টাজার করে যেয়ে বাসায় আর রান্না করা হবে না, কারণ হচ্ছে মানে আমার শরীরটা এখন আর নিতে আসছে না, বাসায় যেয়ে কিছু একটা করে বোনকে খেতে দিয়ে হবে। তাই এই যে
বোনকে খেতে দিলাম বুট মরিচ চানাচুর দিয়ে সুন্দর করে একটা মাখা জাখা করে দেব। আর পেঁয়াজু করে দিলাম। বাইরে যেহেতু কিছু খাওয়া হয় নাই, যে বাহিরে আমরা কিছুই খাই নাই, শুধু চলে আসলাম যে ঘুরে টুরে যে চলে আসলাম কটা ছবি টবি তুলে, তার জন্য বাসায় এসে এই যে সালাদ করে নিলাম, যে গাজর শসা, তারপর কাঁচামরিচ টমেটো ধনেপাতা দিয়ে, কাঁচামরিচ না বোম্বাই মরিচ দিয়ে, তারপরে আর পেঁয়াজু করে নিয়েছি, একটু মুড়ি মাখবো চানাচুর দিয়ে। তা চানাচুর মাখাটা খেতে খুবই ভালো লাগে। এর ভিতর আমি একদিন খেয়েছিলাম রাতে, খুব ভালো লাগছে। তা আজকে চিন্তা করলাম বোনকে করে খাওয়াই। তাই এই যে বুটগুলো, এগুলো সব আমার হাতে বাসায় করা, আমি বাসায় এসে করেছি। আর তোমাদের সাথে একটু শেয়ার না করলে ভালো লাগে বলো, তাই একটু শেয়ার করে দিলাম। আর বাজারগুলো সব কিছু গোছগাছ করে রাখলাম। এখন বেজে গেছে গোছগাছ করতে করতে রাত্র 9টা। তাই আর রান্না কি করব, আর এটা খাবারের পর রাতে আর দু বোনের ভাতের কোনো দরকার হবে না। তাই সুন্দর করে মাখা জাখা করে নিতে আসি, দেখতেই পাচ্ছ। তাই চলো এই ভিডিওটা এখানে শেষ করে দিই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ। আগামীকালকে নতুন ভিডিও নিয়ে আসবো।